তো আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা একটু নতুন টপিক নিয়ে একটু আলোচনা করছি এখন। তো আমাদের চ্যানেলে যদি যারা নতুন আছে তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। বিভিন্ন রকম টপিক জানতে পারবে এবং জানাতে পারবে। ঠিক আছে। তো আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকিউট প্যারোনাইকিয়া। অ্যাকিউট প্যারোনাইকিয়া হচ্ছে কি, যে একটা কিছুই নয়, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে কোথায় হচ্ছে না, নেল ফোল্ডে হচ্ছে। অর্থাৎ নেল ফোল্ডে আমাদের যদি কেউ ভিডিও দেখে থাকো, যে আমরা একটা ভিডিও আগে করেছিলাম যে অনাইকোমাইকোসিস, সেখানে আমরা কিন্তু একটু নেল অ্যানাটমি নিয়ে আলোচনা করেছিলাম। তো তাও একটু আমি এই ভিডিওটি তারা যদি না দেখে তাদের জন্য একটু বলে দিচ্ছি যে একটু নেল অ্যানাটমি নিয়ে কি হচ্ছে। যে আমাদের নর্মালি যে নেল আছে এটা কি নেল প্লেটটা মেন। ঠিক আছে। যেটা নখ বলি সেটা হচ্ছে আমাদের কি নেল প্লেট। ঠিক আছে, প্লেটের নিচে কি ম্যাট্রিক্স থাকে। এগুলো হচ্ছে প্লেটের নিচে সব ম্যাট্রিক্স থাকে। এবারে যে এগুলো কি হচ্ছে না, নেল হচ্ছে ফোল্ড। আর এই যে এটা হচ্ছে কি ল্যানুলা বলছে। তো ব্যাপারটা হচ্ছে যে ইনফেকশনটা কোথায় হচ্ছে, তো ইনফেকশনটা হচ্ছে কোথায় না, ইনফেকশনটা হচ্ছে আমাদের এই যে নেল ফোল্ডে হচ্ছে। এই যে নেল ফোল্ডে আছে কি হচ্ছে না, ইনফেকশন করছে। কে ইনফেকশন করছে? ব্যাকটেরিয়া ইনফেকশন করছে। কোন ব্যাকটেরিয়া? নর্মালি স্ট্যাফিলকোকাস অরিয়াস করে এবং স্ট্রেপ্টোকাস করে। তাহলে কি করছে দেখো, কোন জায়গাটা কেমন হয়ে যাচ্ছে দেখো ভালো করে। যে নেল ফোল্ডে এইসব জায়গাগুলো কি হচ্ছে না, নেল ফোল্ডের এখানে কি হচ্ছে, যে এই জায়গাগুলো কি হচ্ছে, ইনফেকশন হচ্ছে। হওয়ার পরে কি হচ্ছে, জায়গাটা ইনফ্ল্যামেশন হয়ে লাল হয়ে যাচ্ছে, গিয়ে পাস ফর্মেশন হচ্ছে, মানে একটা পুঁজ তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে না, পুঁজ তৈরি হচ্ছে। তাহলে পাস ফর্মেশন হচ্ছে, হয়ে কিছু পুঁজ তৈরি হচ্ছে, তাহলে পুঁজ বেরিয়ে আসছে। তাহলে এখানে ইনফেকশন হচ্ছে, রেডনেস হয়ে গেছে, লাল মানে লাল হয়ে গেছে, তাহলে পুঁজ তৈরি হয়ে পুঁজ বেরিয়ে আসছে। তাহলে পেশেন্টের পেনও হবে। তাহলে এটা একটা সোজা জিনিস যে আমাদের একটা পুঁজ বেরোচ্ছে, মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর যদি পুঁজ না থাকে তাহলে আমাদের কি হচ্ছে না, আমাদের ফাঙ্গাল ইনফেকশন। সেটা অনাইকোমাইকোসিস আমরা পড়িয়েছিলাম। এবার এটা নর্মালি যে মোস্ট কমন হচ্ছে, কে করছে এটা মোস্ট কমনলি করছে, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস হচ্ছে মোস্ট কমন করে, এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে। এবার অনেক সময় কিন্তু স্টেপ্টোকাস করতে পারে, অনেক সময় কি হচ্ছে না, স্টেপ্টোকাস করতে পারে। তো আমরা কি ম্যানেজ করবো কিভাবে এই পেশেন্টগুলোকে? দেখো, যদি খুব সিভিয়ার না হয় তাহলে কিন্তু আমরা এই পেশেন্টগুলোকে নর্মালি, হ্যাঁ, কি করি যে জাস্ট একটু পিক করে দিই নিডিল দিয়ে, দিয়ে আমরা কি করি যে এই যে পেন দিয়ে পাঁচগুলোকে ড্রেন করে দিই, দিয়ে আমরা পেন কিলার দিয়ে দিই, আর হচ্ছে কি দিই, আমরা হচ্ছে অয়েনমেন্ট দিয়ে দিই। অ্যান্টিব্যাকটেরিয়াল যে অয়েনমেন্টস গুলো আছে, মিপ্রোসিন ফুসিডিক অ্যাসিড, সেগুলো আমরা দিয়ে দিই। কারণ পেন কিলারে কি হচ্ছে না, প্যারাসিটামল অ্যাসিডোপ্রানের যে কম্বিনেশন, বা শুধু আইবুপ্রোফেন, এগুলো দিয়ে দিই। সাথে একটা কি দিতে হবে না, র্যাবেপ্রাজল দিতে হবে। এটা নর্মালি কিন্তু অ্যাডাল্টদের বেশি হয়। এবার যদি কোনো পেশেন্টের যদি সুগার থাকে, তার সুগারটাকে মেজার করতে হবে। হ্যাঁ, যদি কোনো পেশেন্ট 30 ইয়ার্স অ্যাবভ হয়, তার কিন্তু একটা সিবিজি বা এমনি একটা শুধু ফাস্টিং ব্লাড টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, অনেকের এই জন্য কিন্তু সুগারের জন্য ঘন ঘন হয়। তাহলে আমাদের তাহলে ম্যানেজ করতে হবে কি, তাহলে পেন কিলার দিলাম একটা, এবার হচ্ছে কি একটা পেন কিলার দিলাম, আর পিপিআই প্রোনপ্রাম ইনহিবিটর একটু দেওয়া হলো। এবার হচ্ছে ওরাল অ্যান্টিবায়োটিক সে একইভাবে, যেহেতু গ্রাম পজিটিভ, তাহলে কি হচ্ছে না, আমাদের অ্যামোক্সিক্লাভ দিতে হবে, মানে অ্যামোক্সিসিলিন প্লাস ক্যাবলিউরিক অ্যাসিড দিতে হবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নিডল প্রিক করেছি, মানে কিভাবে করতে হবে নিডল প্রিকটা, এখানে ইম্পর্টেন্ট কি, আমাদের স্টেরিলিটি মেনটেন করতে হবে। আমরা যে খালি হাতে ওখানে করবো না, আমরা একটা প্রপার একটা অ্যাসেপ্টিক প্রসিডিওরে মানে কি, আমরা ইনফেকশনটা ওখানে যাতে আর অন্য জায়গা থেকে এনে ওখানে ইনফেকশন না ছড়িয়ে দিই। তার মানে কি, আমাদেরকে প্রপারলি হ্যান্ড ওয়াশ করতে হবে। হ্যান্ড ওয়াশিং এর পরে আমরা একটা গ্লাভস পরতে হবে, পরে আমাদের যে ইনস্ট্রুমেন্ট কিছু কিছু বলতে আমাদের একটা বিটাডিন দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পরিষ্কার করার পরে কি হচ্ছে, আমরা একটা নিডল পিক করতে পারি। অনেক সময় কি হচ্ছে, স্ক্যালপেল দিয়ে কি ছোট্ট একটা নিক করে দেবো, একটা ছোট্ট কেটে সেখান থেকে ওটা পাশগুলোকে বের করে দিতে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ বলছে। তাহলে এটা হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। সেরকম যদি হয়, আমরা হয়তো কোনো একটা ভিডিওতে এনে দেখিয়ে দেবো যে কিভাবে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করতে হয়। দিয়ে কি হচ্ছে না, সেই জায়গায় গিয়ে অ্যান্টিসেপ্টিক প্রসিডিউর অনুসরণ করছি, তাহলে করা হলো। তো গিয়ে টপিক্যাল যে অয়েন্টমেন্টস গুলো বললাম, যে ফুসিডিক অ্যাসিড এবার মিপ্রোসিন দিয়ে রেগুলার ড্রেসিং করতে হবে। তবে এই ক্ষেত্রে আমরা প্রভিডেন্ট আয়োডিন না ব্যবহার করাই ভালো। এটা হচ্ছে ব্যাপার। এই ক্ষেত্রে আমরা বেশি ক্ষেত্রে কিন্তু প্রভিডেন্ট আয়োডিন আমরা ব্যবহার করবো না। প্রতিনিয়ত ড্রেসিং করতে হবে, নাহলে কিন্তু এই পুষটা ঠিক হবে না। ঠিক আছে। সাথে আমাদের যে ওষুধগুলো দিচ্ছি দিতে হবে, যেটা ভিটামিন যুক্ত খাবার টাবার খাও। হ্যাঁ। হ্যাঁ, আর ব্লাড সুগারটা অবশ্যই চেক করতে হবে। তাই এগুলো ছোট ছোট টপিক, এই ছোট ছোট টপিক সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করুন। ঠিক আছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।